এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করছিলেন। সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিকও ছিলেন। কুকুরটা খালি অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিল। নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিল যে এমন চলতে থাকলে নৌকা যাত্রীদের নিয়ে ডুবে যাবে, কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থামছিল না। এরকম পরিস্থিতি দেখে রাজাও রাগ করছিলেন, কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। নৌকাতে বসে দার্শনিক আর থাকতে পারলেন না। তিনি রাজার কাছে গিয়ে বললেন, রাজামশাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি। রাজা অনুমতি দিয়ে দিলেন। দার্শনিক দুজন যাত্রীর সাহায্য নিয়ে সেই কুকুরটিকে নদীতে ফেলে দিলেন। কুকুরটি হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো। সে এখন তার জীবনের মূল্য অনুভব করছিল। কিছুক্ষণ পর দার্শনিক তাকে নৌকায় টেনে তুলে নিলেন। তারপর কুকুরটি গোপনে একটি কোণায় গিয়ে চুপ করে বসে রইল। নৌকার অন্যান্য যাত্রীদের মতো রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচণ্ড অবাক হলেন এবং রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন, এটি কেন এখন একটি পোষা ছাগলের মতো বসে আছে? দার্শনিক বললেন, যতক্ষণ না পর্যন্ত কোনো প্রাণী নিজে সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে চায় না। এই কুকুর যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারল, তখনই চুপ করে বসে গেল। শিক্ষণীয়, আমরা মানুষরাও ঠিক এরকম। নিজের অহংকার ও দাম্ভিকতায় আমরা অন্যদের জীবন অতিষ্ঠ করি। যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি তখনই আমরা চুপসে যাই, তার আগে নয়। নারী সম্পর্কে অজানা 3টি কথা। 1. মেয়েরা ওপর থেকে যতটা শক্ত দেখায়, ভেতর থেকে কিন্তু তারা ততটাই নরম। 2. কোনো ছেলেকে মেয়েদের ভালো লাগলে তারা কখনোই তাকে সরাসরি গিয়ে সেই কথা জানাবে না। মেয়েরা সব জিনিস ভাগ করে নিতে পারলেও নিজের পছন্দের মানুষটিকে কখনোই কারো সাথে ভাগ করে নিতে পারে না। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত হানে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। মানুষ মানুষকে সম্মান করে না, মানুষ সম্মান করে মানুষের অবস্থানকে। তাই নিজের অবস্থান ঠিক করো, জীবনে সব পেয়ে যাবে। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না। ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী।